नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्दस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्दस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्दस्स আমি প্রথমে সেই ভগবানের সম্মুখ সম্বুদ্ধকে প্রণাম করছি। আমার শ্রদ্ধেয় ভগবান থেকে বন্দনা করছি ও কানে উপস্থিত শ্রদ্ধেয় অথনন্দ পান্ডেকে বন্দনা করছি ও শ্রদ্ধেয় বড় সম্বন্ধেকে বন্দনা করছি ও দায়িক দায়িকাদের প্রতি আশীর্বাদ ও প্রণাম করছি। আমি আজকে সূত্র পিটকে উদ্রাকা নিকায়ে ধর্মপদ বইয়ে অপমাদ বর্গে 28 নম্বর কথাটি আমি সংক্ষিপ্ত আকারে দেখানো করছি। এই গাথায় মধ্যে ভগবান বুদ্ধ কহিলেন না, এই গাথার মধ্যে এই গাথাকে উপলব্ধ করিয়া ভগবান বুদ্ধ মহাকাশ্যপ স্থবিরের কথা বললেন। আমাদা অপমাদেন এই বলিয়া কাশ্যপ স্থবির উপলব্ধ করিয়া কহিলেন, যখন মহাকাশ্যপ স্থবির রাজনগরে পিণ্ড গ্রহণের জন্য যাইতেন, তখন সে পিণ্ড গ্রহণ করিয়া এসে অপর পান্নে গিয়া আলোক বৃদ্ধি করত এবং দিব্য চক্ষু দ্বারা উৎপন্ন সত্যগণদের অবলোকন করত। তখন ভগবান বুদ্ধ চেতবনে বাস করতেন। তখন বললেন, আমার পুত্র অদ্য কাশ্যপ, তিনি যেখানে যায় সেখানে দিব্য চক্ষু দ্বারা সপ্তগণকে অবলোকন করেন এবং সে মাতৃকুক্ষিতে প্রতিসন্ধি লইয়া সে মাতার সুত নির্ধারণ করতে পারছে না এবং সপ্তগণকে অবলোকন করা বৌদ্ধ ধর্মে অপরিচ্ছন্ন। শাস্ত্র বলেন, কাশ্যপ, এটা তোমার জানা নহে, তোমার অল্পমাত্র চ্যুত। তুমি এই সপ্তগণকে জানিয়ে রাখা ও তাহাদিকে দর্শন করা, এটা বুদ্ধগণেরই কাজ। এই বলিয়া শাস্ত্র তাদের প্রতি দণ্ডায়মান হইয়া তাদের প্রতি গাথায় কহিলেন, পামাদা অপমাদেন ইয়াতনুদাতি পাণ্ডিতু পায়া পাসাদা আসুকু সুকিনি ভাজান পাপাত্তাতে বুম্মাটে আলুকারে অর্থাৎ একজন পণ্ডিত ব্যক্তি যেমন অপমাদকে স্মরণ করিয়া প্রমাদকে অনুমোদন করেন, তখন একজন ব্যক্তি ভূমিস্থলে জনগণদের অবলোকন করেন। তদ্রূপ একটি প্রাসাদে প্রজ্ঞাসনে বসিয়া যেমন সেখানে অনেক মানুষ ব্যক্তি রয়েছে, তাদেরকে শ্রুতভাবে অবলোকন করেন, তেমনি কাশ্যপ স্থবিরও সপ্তগণকে সেরকম ভাবে অবলোকন করতে সপ্তগণ দেবতাদেরকে, এবং সে জলস্থ ও ভূমিস্থলে গিয়া ধর্মদেশনা করতেন।
আবারও এই ভগবান রহস্যময় সমুদ্রকে প্রণাম করছি। আমার শ্রদ্ধেয় ভগবান থেকে বন্দনা করছি। এখানে শ্রদ্ধেয় রতানন্দবান থেকে বন্দনা করছি। এখানে উপস্থিত শ্রদ্ধেয় রতানন্দবান থেকে বন্দনা করছি ও দেবতাদের প্রতি পূর্ণতা নমস্কার করছি। সাবধানে সত্তা সুবিধা হন্তু এই বলে আমার সংযুক্ত দেশনা শেষ করছি।